আপনারা কি ভেবে দেখেছেন যে ফ্যাক্টরিতে কি করে তৈরি করা হয় মধু? ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই কোম্পানির একজন কর্মী ধীরে ধীরে বিশেষ সুরক্ষার পোশাক পরে নিছে। এই পোশাকটা এতটাই শক্তিশালী যে মৌমাছিরাও চাইলেও তাকে কামড়াতে পারে না। এরপর শুরু হয় আসল কৌশল। মৌমাছির কাছে যাওয়ার আগেই সে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে নেয়। এই ধোঁয়ার কারণে মৌমাছিরা শান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। এখন শুরু হয় আসল কাজ। একটা একটা করে মধু চাক বা ফ্রেম আলাদা করা হয়। চাকের গায়ে থাকা মৌমাছিগুলো খুব সাবধানে সরিয়ে ফেলা হয় যাতে কোনো মৌমাছির ক্ষতি না হয়। এরপর ফ্রেমগুলো রাখা হয় আরেকটি পরিষ্কার বক্সের ভিতরে। কিন্তু এখানেই শেষ নয়, আসল ম্যাজিক এখনো বাকি রয়েছে। ঘুরন্ত মেশিনে রাখা হয় মধুর ফ্রেমগুলো মেশিন এর সাথে ঘুরতে থাকে আর মধু বের হতে থাকে। আর ধীরে ধীরে ফ্রেম থেকে বের হতে থাকে খাঁটি মধু, 1 ফোঁটা 2 ফোঁটা। তারপর চুপচাপ করে জমতে থাকে মধু। এই দৃশ্যটা দেখে কি আপনারও মধু খেতে ইচ্ছা করতেছে? আমার তো মুখে পানি চলে আসলো। আপনার কি আসলো নাকি তা কমেন্টে জানান। মধু বের হওয়ার পর ফ্রেমগুলো আবার বক্সের ভিতর রাখা হয় পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করার জন্য। সবকিছুই খুব নিয়ম মেনে খুব পরিষ্কার ভাবে করা হয়। এখন মেশিন থেকে আস্তে আস্তে করে মধু ভরা হয় বোতলের ভিতরে। কোনো আর চকচকে মধু দেখতেই বোঝা যায় কতটা খাঁটি। এরপর এই বোতলগুলো দিয়ে যাওয়া হয় কোম্পানির ভিতরে। এখানে নির্দিষ্ট জায়গায় মধুগুলো সুন্দরভাবে রাখা হয়। মধুগুলো ছোট ছোট প্যাকেট আর কাচের বোতলে ভরা হয় এবং বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। পরের বার মধু খাওয়ার সময় মনে রাখবেন যে মিষ্টতার চরে আছে কতটা পরিশ্রম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।